পাঙ্গাস নাকি ভাল লাগে না, পাঙ্গাস নাকি কেউ খাইতেই পারে না, পাঙ্গাসে নাকি চর্বি, পাঙ্গাসে নাকি ক্যালারি, পাঙ্গাস খাইলে নাকি গন্ধ আসে, কত ধরনের যে কথা। আরে ভাই, পাঙ্গাস যদি ঠিক মতো রান্না করতে পারেন তাহলে দেখবেন এগুলা কিচ্ছুই লাগে না। পাঙ্গাস খাইতেছেন নাকি রুই দিয়ে খাইতেছেন বুঝতেই পারবেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আনছি আমি পাঙ্গাস মাছের রেসিপি। চলেন রেসিপিটা এমনভাবে আপনাদের সাথে বানাবো, যারা খাবে এই পাঙ্গাস মাছটা তারা বুঝতে পারবেন যে আসলে কি পাঙ্গাস দিয়ে দিছেন নাকি রুই মাছ দিয়ে দিছেন। এখানে আমার আম্মু সর্বপ্রথম যেটা করছে সেটা হইতেছে এই পাঙ্গাস মাছের পিসগুলাকে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়া সুন্দরভাবে মাখায়া পরে এটারে বাটিতে রাইখা দিছে, কিছুক্ষণের জন্য রাইখা দিছে, ধরেন 10 মিনিট বা 15 মিনিট। তারপরে আমাদের নিতে হবে পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আপনাদের যতটুকু লাগবে। তারপরে লাগবে টমেটো কুচি, তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মরিচ কুচি, তারপরে লাগবে আমাদের আদা বাটা আর রসুন বাটা, আর এই যে সেই মাখানো পাঙ্গাস মাছ। চলেন এখন এই যে সবগুলো উপকরণ রেডি করা হয়ে গেছে, এবার শুধু আমাদের পাঙ্গাসের রেসিপি বাকি। আমার আম্মু এখানে প্রথমে ফ্রাই প্যানটা নিয়ে নিছে, আবার তেলও ঢেলে দিছে, মানে তেল যে ঢালছে আমাকে একটু বলেও নাই, আমি ভিডিওটা তখন শুরুই করি নাই। তারপরে আম্মু একটা একটা করে মাছগুলোকে সেই তেলের মধ্যে দিয়ে দিতেছে। তবে সাবধান, এখানে কিন্তু খুব সাবধানে মাছগুলো আপনারা দিবেন কড়াইতে, যাতে তেলের ছিটকা আবার না আসে। একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিবেন, তারপরে ঢাকনা দিয়ে দিবেন, কারণ তেলের ছিটকা আসতে পারে, যাতে না আসে এটার জন্য ঢাকনা দিয়ে দিবেন, যার ফলে সুবিধা হবে আপনাদের, তেলের ছিটকা আসবে না। তারপরে একবার উল্টায়া তারপরে কি করবেন, তারপরে হচ্ছে সবগুলা মাছ আবার উল্টায় নেবেন সুন্দরভাবে। দেখেন ওই পিঠটা কি সুন্দর ফ্রাই ফ্রাই ভাজা হয়ে গেছে না? আমার তো মনে হয় এখনই ফ্রাই হয়ে গেছে। আম্মুর আমি বলতেছিলাম যে আম্মু এখন কি উঠাইয়া ফেলবেন, আম্মু বলে না আরেকটু হবে, তো আরেকটু হওয়ার পরে উঠাবো। তারপর অন্য আরেকটা কড়াইতে আরেকটু সামান্য পরিমাণে তেল নিয়ে সেটার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবেন, তারপর সুন্দরভাবে সেগুলোকে নাড়তে থাকবেন। নাড়ার এক পর্যায়ে পেঁয়াজের কালারটা বাদামি কালারে চলে আসবে। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে পেঁয়াজগুলোকে ভাজতে থাকবেন তেলের মধ্যে। তারপর যখন দেখবেন পেঁয়াজগুলো সুন্দর করে বাদামি কালার হয়ে গেছে, তারপরে কি করবেন, সুন্দরভাবে একটু পানি দিয়ে দেবেন। এখানে পানি দেওয়ার কারণটা হইতেছে যখন আপনারা আদা রসুন অথবা লবণ মরিচ হলুদ এগুলো দিবেন তাহলে আর সেগুলো গন্ধ হবে না, মানে পোড়া পোড়া গন্ধ হবে না আর কি। এখানে আমরা আদা রসুন বাটাটা দিয়ে দিছি, তারপরে লবণ দিয়ে দিছি স্বাদ মতো, আর আম্মু দিয়ে দিছে এখানে হলুদ, তারপর দিয়ে দিবে এখন লাল মরিচের গুঁড়ো। তারপর সুন্দরভাবে এগুলো সবগুলোকে একসাথে নাড়তে থাকবেন, মানে মিক্স করবেন। আর এটাকে বলা হইতেছে কষানো। কষানোটা যত বেশি সুন্দর হবে একটা তরকারি তত বেশি মজা হবে। আমি প্রত্যেকটা রেসিপিতেই বলি এই কথাটা, কারণ একটা তরকারি নির্ভর করে, মানে মজাটা কতটুকু হবে সেটা নির্ভরই করে এই কষানোর উপর। দেখেন কি সুন্দর না কালারটা। তারপর দিয়ে দিবেন মরিচ কুচি, এরপর দিয়ে দিবেন টমেটো, তারপর সুন্দরভাবে আবার সবগুলো নাড়তে থাকবেন, সুন্দরভাবে মিক্স করবেন, কিন্তু মিক্সের উপরেই কিন্তু রান্নাটা আছে। তারপর সুন্দরভাবে ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে দিবেন এই কারণে একটু সুন্দরভাবে সবগুলো মজতে থাকুক আর এগুলো থেকে পানি বের হয়ে আসবে। এই যে দেখেন কি সুন্দর একটু পানি বের হয়ে আসছে, আর সবগুলো টমেটো আর কাঁচামরিচ হালকা নরম হয়ে আসছে। তারপর কি করবেন আপনারা, যেই ফ্রাই করে রাখছিলেন না সেই পাঙ্গাস মাছ, সেগুলো সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন। তবে হ্যাঁ, পাঙ্গাস মাছ একটু নরম থাকে, যার কারণে উল্টানোর কারণে একটু সাবধান, কারণ পাঙ্গাস মাছ ভাঙা যেতে পারে। আর এদিকে না আম্মু পানি দিয়ে দিচ্ছে, আমি ওই টাইমেও ভিডিও করতে পারি নাই, আম্মু আমার বলেই নেই। আচ্ছা, আম্মু এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছে, তারপর দিছে জিরার গুঁড়া আর হইতেছে ধনিয়ার গুঁড়া। তারপর সুন্দরভাবে এগুলোকে একটু ভিতরে ঢুকে মিক্স করে নেবেন। আর পাঙ্গাস মাছ বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভাঙা যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে? তারপর ঢাকনা দিয়ে দিবেন আর সামান্য পরিমাণে 2-3 মিনিট রান্না করবেন। এরপর সুন্দরভাবে দেখেন আমি কি সুন্দর করে প্লেটটা সাজাইছি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে। আমার আম্মু যখন রান্না করে না এই পাঙ্গাস মাছ, তখন না কেউ বুঝতেই পারে না যে আম্মু পাঙ্গাস মাছ দিয়ে তাদেরকে খাইতে দিচ্ছে নাকি রুই মাছ দিয়ে দিছে। আসল কাহিনীটা কি জানেন, রান্নার মধ্যে সিস্টেম থাকে কয়েকটা, যেভাবে রান্না করলে পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছ মনে হয় না, আর পাঙ্গাস মাছ মনে হইলেও এটার স্বাদ যে এত বাইরে যায়, মানে একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন।
এরকমভাবে সুন্দরভাবে পরিবেশন করবেন আর আস্তে আস্তে ঢেলে দিবেন। কি দিতেছেন, মানে পাঙ্গাস মাছ দিতেছেন নাকি রুই মাছ দিতেছেন বুঝতে পারবে না। বিশ্বাস না হলে নিজেরা ট্রাই করে দেখেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।